অনেক দশক পর ঢালিউড ইন্ডাস্ট্রি এমন এক পরিচালক পেয়েছে যার নিজের নামে সিনেমা আলোচিত হয়। নির্মাতা রায়হান রাফি যেন এ যুগের শহীদুল ইসলাম খোকন। রাফির প্রভাব বাংলাদেশ ছাপিয়ে এখন কলকাতা পর্যন্ত পৌঁছে গিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় কলকাতার সুপারস্টার জিতকে নিয়ে বিগ বাজেটের সিনেমা বানাতে যাচ্ছেন এই পরিচালক। সম্প্রতি রাফি নিজেই কথা বলেছেন এই গুঞ্জন প্রসঙ্গে। অন্যদিকে কলকাতায় মুক্তি পেতে যাওয়া রাফির তুফান সিনেমাকে আগেই চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন সুপারস্টার জিত। সুপারস্টারদের মতো নির্মাতাদেরও যে বিপুল ভক্তশ্রেণী থাকতে পারে এর উৎকৃষ্ট উদাহরণ রায়হান রাফি। ভারতের রাজামৌলির মতো রায়হান রাফিও যেন এখন বাংলা ইন্ডাস্ট্রির কিং মেকার। পরপর 2 বছর সুরঙ্গ ও তুফান সিনেমা দিয়ে ভিন্ন এক উচ্চতায় পৌঁছে গিয়েছেন এই নির্মাতা। রাফির শুরুটা হয়েছিল জাজ মাল্টিমিডিয়ার সুপারহিট পোড়ামন 2 সিনেমার মধ্য দিয়ে। এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আজিজই খুঁজে বের করেছিলেন রায়হান রাফিকে। অন্যদিকে জাজের সাথে বাদশা এবং বস্ট্রের মতো 2টি সফল সিনেমা করেছিলেন কলকাতার তারকা জিত। খ্যাতিমান পরিচালক মালেক আফসারি তার ইউটিউব চ্যানেলে সম্প্রতি বলেছেন জাজ মাল্টিমিডিয়া আবারও জিতকে নিয়ে সিনেমা বানানোর প্রস্তুতি নিচ্ছে, যেখানে নির্মাতা হিসেবে থাকতে যাচ্ছেন রায়হান রাফি। মালেক আফসারির মতো পরিচালকের মুখে এই কথা শোনার পর রাফি জিতের সিনেমার গুঞ্জন জোরে সোরে ছড়িয়ে পড়ে। সম্প্রতি ওপার বাংলার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার থেকে এই প্রসঙ্গে রায়হান রাফির কাছে জানতে চাওয়া হয়। রাফি বলেন, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরো ছবি তৈরির ইচ্ছা আছে। জিদ্দা বাংলার সুপারস্টার, ওর সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরো অনেকেই আমার পছন্দ, তাই এখনই আলাদা করে কারোর নাম উল্লেখ করার সময় আসেনি। আগামী 5 জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে তুফান, যেখানে এখন চলছে জিতের বুমেরাং। সাকিবের এই সিনেমা মুক্তিকে জিত প্রতিযোগিতা হিসেবে দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। তবে রায়হান রাফি ও জিতের সিনেমার গুঞ্জন ছড়ানোর পর জিত ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা দেখা যাচ্ছে। তারাও চাচ্ছেন রায়হান রাফির সাথে জিতের একটা সিনেমা হোক, কারণ এই তারকার সময় খুব একটা ভালো যাচ্ছে না। রাফির সাথে কাজ করতে পারলে জিতের ক্যারিয়ারের পালেও হাওয়া লাগতে পারে। অন্যদিকে রায়হান রাফি এখন বেশ ব্যস্ত পরিচালক। তুফান মুক্তির পরপরই কাজ শুরু করে দিয়েছেন তুফান 2 নিয়ে। সম্প্রতি তিনি বলেছেন তুফানের সিকুয়েল আসবে আগামী বছরের মাঝামাঝিতে এবং সেটা যে কোনো একটি ঈদকে কেন্দ্র করে। তবে জানা গিয়েছে রাফির পরবর্তী সিনেমা আবারও আফরান নিশুকে নিয়ে হতে পারে। অসহিত এবং কালা টাইটেলের 2 সিনেমা নিয়ে আলোচনা চলছে নিশুর সাথে। এই 2 সিনেমার কোনো একটাই হতে পারে তার পরবর্তী সিনেমা। সেই সাথে 3 বছর আগের সিনেমা আরেফিন শুভর নূর ও মুক্তিদার প্রস্তুতি নিচ্ছেন রাফি। রায়হান রাফির মতো ধারাবাহিক সফলতা অন্তত গত 2 যুগে আমাদের দেশে বিরল। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় তুফানের আগের সিনেমাগুলোতে ছিল না বড় পর্দার কোনো তারকা, অর্থাৎ রায়হান রাফি পুরোপুরিভাবে নিজের দক্ষতা এবং গল্পের উপর ভরসা করেছেন। সফলে পরিচালক চেষ্টা করেন তার প্রতিটা সিনেমা যেন আগের সিনেমাটা থেকে উন্নত হয়। তার পরিচালিত দহন এবং দামাল ঈদের 3 সিনেমার মতো কাঙ্ক্ষিত সফলতা না পেলেও সিনেমাগুলোর মেকিং চমৎকার ছিল। রায়হান রাফি কোনো গল্প লিখে সবার আগে সেটাকে দর্শকের চোখ দিয়ে পড়ে দেখেন। যদি মনে হয় সাধারণ দর্শক এই গল্পকে গ্রহণ করবে, তবেই তিনি সেটার কাজে ঝাঁপিয়ে পড়েন। সিনেমা বানাতেই হবে এই তাড়াহুড়া রায়হান রাফির মধ্যে নেই। এজন্য এই সিনেমা বানাতে গিয়ে তিনি কখনো কম্প্রোমাইজ করেন না, যার প্রমাণ পাওয়া যাচ্ছে তুফান সিনেমার প্রতিটা ডিপার্টমেন্টে। অক্লান্ত পরিশ্রম করে তারা যেভাবে প্রি ও পোস্ট প্রোডাকশনের কাজ করেছেন, এরকমটা আগে কখনো বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে হয়নি। রায়হান রাফি এই ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশ করতে চান কন্টেন্ট ইজ দ্য কিং। অনেক ফিল্ম মেকারদের ধারণা বড় সুপারস্টার কিংবা অ্যাকশন সিকোয়েন্স না থাকলে সিনেমা চলবে না। রায়হান রাফি এইসব ধারণা ভেঙে দিয়েছেন। বলতে গেলে তিনি ইতিমধ্যে সফল হয়েছেন এই চিন্তাধারায় পরিবর্তন আনতে। তার ভাষ্য মতে সাধারণ দর্শক এখন বিশ্বাস করে তারা রায়হান রাফির সিনেমা দেখতে আসছে এবং তিনি তাদেরকে ঠকাবেন না। আর এরকম বিশ্বাস এখন ছড়িয়ে গিয়েছে জিত ভক্তদের মনেও। সুপারস্টার জিতের সাথে এখন রায়হান রাফির সিনেমা আসবে কিনা তা ভবিষ্যতে বলে দেবে।